जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। জয় মা। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, আন্তরিক শুভেচ্ছা। আমরা ধারাবাহিকভাবে দৈনন্দিন জীবনে ঠাকুর মা স্বামীজি এই শিরোনামে আলোচনা করার চেষ্টা করছি। হয়তো কোনো কোনো সপ্তাহে কোনো কারণে সেই আলোচনা বা সেই প্রসঙ্গ হয়ে ওঠে না, কিন্তু এটা সত্য যে আমরা ধারাবাহিকভাবে আলোচনা না শুনতে পারি, কিন্তু ধারাবাহিকভাবে নিরন্তর মনের মধ্যে মা ঠাকুরের কথা নিশ্চয়ই চিন্তা করি, তাদের প্রার্থনা করি। আসলে আমরা যে এত প্রসঙ্গ শুনি, সত্য কথা সেগুলো টুকরো টুকরো করে হলেও আমরা যখন নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি, তখন এক অনাবিল আনন্দ হয়। মনে হচ্ছে ঠাকুর এই কথাটা বলেছেন, এটা একটু শুনতে পাচ্ছি মানে শোনার চেষ্টা করছি। কিংবা মায়ের কোনো কথা, স্বামীজির কোনো বাণী। আমরা যে সময়ে এই প্রসঙ্গ করছি, সেই সময় দেখুন জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী পুজোর আশেপাশে যখন আমরা প্রসঙ্গ করি, তখন মনে হয় যে আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী তো মা জগদ্ধাত্রী। মা বলছেন না, আমি দুর্গা, আমি জগদ্ধাত্রী, আমি কালী, আমি লক্ষ্মী, আমি সরস্বতী। মা তার জগদ্ধাত্রী রূপ দেখিয়েছেন কাউকে কাউকে। কোনো কোনো ভাগ্যবান মানুষ মায়ের জগদ্ধাত্রী রূপ দেখতে পেয়েছেন। আমরা জানি সেই ঘটনা। মায়ের কাছে যখন চন্দ্রমোহন দত্ত, তিনি যখন মাকে একেবারে বিনম্র অনুরোধ রাখলেন যে তার স্বরূপ দেখাবার জন্য, মা তখন তাকে বললেন যে তিনি যেন কাউকে, মা যতদিন শরীরে আছেন, কাউকে যেন না বলেন, আর সেই স্বরূপ দেখার পর যেন ভয় না পান, ইত্যাদি শর্ত করে নেওয়ার পর যখন মা তার স্বরূপ দেখাচ্ছেন, দেখতে পাচ্ছেন মা জগদ্ধাত্রী। এমনি আরো কারো কারো সৌভাগ্য হয়েছে মাকে কালী রূপে দেখার, মাকে দুর্গা রূপে দেখার। তো আমাদের মা জগদ্ধাত্রী মানে আমাদের মা সারদা দেবী, মা জগৎজননী, জগন্মাতা। তার এই পুজোর সময়ে আমাদের মনে হচ্ছে এই যে প্রসঙ্গ আমরা করার চেষ্টা করছি, তার কিছুই নয়, তার চরণে পুষ্পাঞ্জলি। তাই দৈনন্দিন জীবন, প্রাত্যহিক জীবনে আমরা কি করে এগিয়ে যাব, সে প্রসঙ্গে আজকে অনেকটা চেষ্টা করা যেতে পারে যে মা আমাদেরকে কিভাবে এগিয়ে যেতে বলছেন। সেটা যদি আমরা শুনি, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের যে প্রাত্যহিক জীবন,
সেটা অনেক আনন্দ মুখর হয়ে উঠবে। মা কখনো কখনো তার সন্তানরা যখন মায়ের কাছে এসে বসতেন, মা অনেক কথা বলতেন, যেগুলো আমরা মায়ের কথা বইয়ে পাই, গ্রন্থে পাই। মায়ের সন্তানরা সেগুলো লিপিবদ্ধ করে রেখেছেন কেউ কেউ। কিন্তু আরো একটা জায়গা থেকে, আরো একটা দৃষ্টিকোণ থেকে আমরা কিন্তু মায়ের কথা জানতে পারি। যেমন স্বামীজির ক্ষেত্রে দেখুন, স্বামীজির বক্তৃতা আছে, স্বামীজির লেখা আছে, স্বামীজির বাণী আছে, স্বামীজির চিঠি, এগুলো থেকে। এই স্বামীজির যেমন চিঠি, তেমনি মাও অনেক সন্তানকে, তারা যখন মাকে চিঠি লিখেছেন, সন্ন্যাসী সন্তান, গৃহী সন্তান, মা কিন্তু তাদের কাউকে নিরাশ করেননি, তাদের উত্তর দিয়েছেন, তাদের বিভিন্ন রকম সমস্যা মাকে জানিয়েছেন। মা সেগুলো সহজভাবে সেগুলোর উত্তর দিয়েছেন, সমাধান করে দিয়েছেন। এমনি অনেক চিঠির কথা আমরা জানি। দেখুন, এই দৈনন্দিন জীবনে আমাদের বাড়ির মায়েরা, আপনারা কত মায়েরা আপনারা এই প্রসঙ্গ শোনেন বলুন? কত ভক্তরা শুনছেন? তো আমরা তাই ভাবি যে আজকের যুগেও চিরকালই যেটা সত্য, আজকের যুগেও সেটা সত্য, চিরন্তন সত্য হচ্ছে, সন্তানরা তাদের মনের অনেক গোপন কথাও ভাগ করে নেয় একেবারে তাদের ঘনিষ্ঠ বন্ধু, তাদের গর্ভধারিণী মায়ের সঙ্গে। অনেক সময় বাবার সঙ্গে পারে না। মাকে যখন বলে একটা কোম্পানিতে চাকরি করছে, হঠাৎ করে মাকে ফোন করছে রাত্রেবেলায়, আরেকটা অফার পেয়ে গেছি অন্য একটা কোম্পানি, একই শহরে অথবা অন্য একটা শহরে। তো জানো তো মা, এখানে যা মাইনে পাচ্ছিলাম তার থেকে আরো 12,000 টাকা বেশি বা 15,000 টাকা বেশি মাসে। কি করি বলো তো মা? মা কি যে উত্তর দেবেন বুঝতে পারেন না। তেমনি আরো কত কি হতে পারে। হয়তো ছেলে, ইয়াং ছেলে তার মাকে বলছে যে মা, তোমরা আমার বিয়ে ঠিক করবে বলছিলে, তো আমি তোমাকে বলি, আমি কিন্তু ভেবে রেখেছি যে কাকে বিয়ে করব, তোমাকে আমি সব বিস্তারিত বলবো। এগুলো সব কিন্তু মায়ের সঙ্গে। মা সেখানে কি করবেন? সবুজ সংকেত দেবেন না দেবেন না? মা দ্বিধাগ্রস্ত হন অনেক সময়। অনেক মায়েরা তুই যা ভালো বুঝছিস সেটাই হবে। অনেক মায়েরা কিছু মত দিতে চান, কিন্তু কি দেবেন বুঝে উঠতে পারেন না। তাহলে আমাদের মা জগৎজননীকে কত সমস্যার সমাধান করতে হয়েছে। একটা ছোট্ট ঘটনা মনে করিনি না? আমরা তো মায়ের কথা যখন শুনি, মায়ের ঘটনাগুলো শুনি, চির নতুন, পুরনো হয় না। গঙ্গা স্নান কি কোনদিন পুরনো হয়? হয় না। প্রত্যেক দিন মনে হয় যে গঙ্গায় স্নান করা মানে একটা পবিত্রতা। গঙ্গা স্নান করে উঠলে মনে হয় না যে আজকে আবার কাল তো করেছিলাম। তেমনি মায়ের কথা তো সবসময় নতুন, পুরনো হয় না কোনোদিন। মাকে যখন একজন লিখছে, সে মিথ্যে কথা বলতে চায় না, তার খুব খারাপ লাগে, কষ্ট হয়। অথচ যে চাকরিটা করছে সেই চাকরিটাতে মাঝে মধ্যে মিথ্যে কথা বলতে হয়, প্রায় মিথ্যে কথা বলতে হয়। সেটা তার পছন্দ নয়। তাই মাকে জানতে চাইছে কি করবে। যদি মিথ্যে কথা না বলতে চায় তাহলে চাকরিটা ছেড়ে দিতে হবে, আর চাকরিটা থাকলে মিথ্যে কথা বলতে হবে। সংকটে পড়েছে সন্তান, মায়ের কাছে চিঠি। মা সঙ্গে সঙ্গে বলছেন যিনি উত্তর লিখবেন, কারণ মা তো নিজের চিঠি লিখতেন না, মা বলতেন কেউ লিখে দিতেন।
অনেক সময় জয়রামবাটিতে হয়েছে, যিনি চিঠি বিলি করতে এসছেন তিনি মাকে যখন দিয়েছেন, মা বলছেন তোমার একটু সময় হবে, তাহলে এইটা একটু তুমি পড়ে দাও, হয়তো পড়লে বলে একটা উত্তর একটু লিখে দাও, এমন হয়েছে। আবার গ্রামেরই কেউ অথবা আত্মীয়দের মধ্যে কেউ, গৃহী সন্তান, সন্ন্যাসী সন্তান, বিভিন্ন জায়গায় মা যেমন বলেছেন লিখে দিয়েছেন। তো মা সঙ্গে সঙ্গে তাকে বলছেন যে ওকে চাকরিটা ছাড়তে বারণ করো, ও যেন চাকরি না ছাড়ে। তো যিনি লিখছেন তিনি একটু বিস্মিত হলেন, তাহলে মা কি মিথ্যে কথা বলাটাকে সমর্থন করছেন? তখন মা বুঝতে পেরেছেন তার মনের কথা। বলছেন আমি যদি এখন ওকে চাকরি ছেড়ে দিতে বলিও চাকরি ছেড়ে দেবে, কিন্তু ও তাহলে পরিবারের লোকজনকে নিজে কি খাবে? তখন পেটের টান পড়লে ও তো চুরি ডাকাতি পর্যন্ত করতে পারে, পিছিয়ে যাবে না। তার থেকে তো দুটো একটা মিথ্যে কথা বলা কম অপরাধ। মা তার সেই বুদ্ধি, তার চিন্তা শক্তি, দূরদৃষ্টি সমস্ত প্রয়োগ করলেন একেবারে আন্তরিক ভালোবাসা দিয়ে, তাকে রক্ষা করলেন। এই যে রক্ষা করছেন মা, আমাদের প্রতি মুহূর্তে মা রক্ষা করছেন, এমন সমাধান আমাদের কজন গর্ভধারিণী মা তার সন্তানকে দিতে পারেন? এমন সন্তান তো মাকে জিজ্ঞেস করতেই পারে, এই সমস্যা আসতেই পারে পরীক্ষার কমন কোয়েশ্চেনের মতো, যে 5 বছর আগে কোয়েশ্চেনটা এসেছিল, আবার 5 বছর পরে ওই কোয়েশ্চেনটাই এসছে। তো মাঝে 4 বছর আসেনি, হতেই পারে, এগুলো হয়েই থাকে, সবাই চিরকাল দেখেছে। তেমনি কোনো মা যদি এই সমস্যায় পড়েন, আজকে শ্রী মায়ের যে ঘটনাটি শুনলেন, যারা শুনছেন তারা অদ্ভুত একটা সলিউশন পেয়ে গেলেন। শুধু তাই নয়, এমনি সলিউশন মাকে ধরলে কত যে পাওয়া যায় তার ঠিক নেই। এমনই একজন সন্তানকে মা চিঠি লিখছেন, আরেকটি চিঠি, সেও দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগবে। আমরা যা শুনছি আমাদের প্রাত্যহিক জীবনে একেবারে ঠিকভাবে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যাগুলোর হল, সমাধান, ইজি সলিউশন পেয়ে যাব। আর সমস্যা তো আসবেই, সমস্যার মোকাবিলাও করতে হবে। স্বামীজি বলছেন না, এই প্রাত্যহিক জীবনে স্বামীজি কি বলছেন আমাদের? ফেস দ্য ব্রুটস। আরে মোকাবিলা করো, সম্মুখীন হও, সমস্যা আসবে, ওয়েলকাম করো। ঠাকুর তো বলছেন, এমন তো নয় তুমি খুব ঈশ্বর চিন্তা করছো, ঈশ্বর নাম করছো, তো তোমার তাহলে এই দুঃখ কষ্ট আসবে না, রোগ শোক আসবে না, বিপদ আসবে না। না 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 না, ঠাকুর বলছেন ওসব নয়। দেখো, এগুলোতে যেটা তুমি যদি ঈশ্বরকে ধরো, তাহলে কি হবে? এই যে আমাদের ছটফটানি হয়, কিছু একটু কিছু হলেই আমরা ছটফট করি, মনটা বড় চঞ্চল হয়ে যায়, সেইটা হবে না। আমাদের অনেক সহ্য শক্তি আসবে, আমরা ধৈর্য ধরতে পারবো, অধৈর্য হব না। কেন? আমরা জানি যে তিনি আছেন, ঠাকুর আছেন, মা আছেন। মা তো সবসময় বলছেন, যখনই কোনো দুঃখ আসবে, আঘাত পাবে, বিফলতা আসবে জীবনে, জানবে যে তোমাদের পেছনে একজন মা রয়েছেন। এই যে বারবার বলছেন, তো আমাদের জীবনে দুঃখ আসে, তো আঘাত আসে, বিফলতা আসে, আমাদের সম্পূর্ণ মায়ের উপর ভার দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকার কথা মা বলছেন। তো কি করে আমরা সেই সমস্যাগুলো ফেস করব? যখনই আমরা ফেস দ্য ব্রুটস, তার জন্য শক্তি চাই। শক্তি কোথায়? শক্তি আমার আপনার মধ্যেই আছে, স্বামীজির কথা।
অনন্তের তুমি অধিকারী, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্ত ভালোবাসা আছে, অনন্ত অধ্যবসায় আছে, সব তোমার মধ্যে অনন্ত, অসীম, তুই সেটা বুঝতে পারছো না। এই যে আমাদের স্বরূপ আমরা বুঝি না। ঠাকুরের সেই সিংহ শাবকের গল্প আমরা জানি, সেই গল্প কিছুই না। সেই সিংহের বাচ্চা, সে তখন ওই ভেড়াদের সঙ্গে ভেড়ার পালে বড় হচ্ছে। সে তো তখন নিজেকে ভাবছে ভেড়া। পরে যখন একটা সিংহ এলো, তাকে স্বরূপ দেখালো যে তুই ভেড়া নোস রে, তুই সিংহ। সে যখন বুঝতে পারলো, সে তখন ওখান থেকে চলে গেল। তেমনি আমাদের মধ্যে যে অনন্ত শক্তি আছে, আমাদের মধ্যে যে দেবত্ব আছে, দৈবী শক্তি আছে, এটা আমরা ভুলে যাই। আমরা জর্জরিত হয়ে আছি। এখন বর্তমান যুগে কত রকমের ক্রাইসিস, কত রকমের সমস্যা। আমরা ভাবছি, অনেক সময় বলে না, আর উই বেটার দ্যান আওয়ার ফোর ফাদার্স। এই যে বিজ্ঞান, আশীর্বাদ, অভিশাপ, ছোটবেলায় ছেলেরা সব রচনা লেখে। তো বিজ্ঞান তো একদিক দিয়ে আশীর্বাদ, আবার যদি ঠিকভাবে প্রয়োগ না করা যায়, তাহলে সেটাই তো আর আশীর্বাদ থাকে না। তেমনি আমরা যখন জীবনে কখনো ব্যর্থ হই, তখন আমরা মনে হয় যে আমাদের কিছু একটা হারিয়ে গেল, কিছু বিপদ এলো, তখন আমরা ভাবছি ভগবান আমাদের সঙ্গে এটা কি করছেন, কি বিচার করছেন, আমাদের এত শাস্তি দিচ্ছে। তা নয়, তা নয়, এটা আমার আপনার কথা নয়। মায়ের কাছে শুনি না, তখন মাকে কেউ চিঠি লিখেছেন। তিনি কি লিখেছেন সেটা আমরা আলোচনার মধ্যে এলাম না, কারণ আমাদের মেন মুখ্য বিষয় হচ্ছে মা কি বলছেন। এখন আমাদের মনে হতে পারে, মা তো কোনো এক সন্তানকে লিখেছিলেন, আমরা মায়ের সন্তান, মা আমাদের লিখছেন। এটা কিন্তু সম্পূর্ণ বাস্তব। ঠাকুর দক্ষিণেশ্বরে বসে যে বলছেন, তক্তপোষ্ঠের উপর বসে, ওখানে যারা বসে আছেন তারা শুনতে পেয়েছেন। আমরা কোথায়? আমরা তো তার শ্রীমুখ নিঃসৃত অমৃত বাণী পাচ্ছি তো। সেগুলো তো আমাদের জন্য একইভাবে সত্য, প্রযোজ্য। তাই ঠাকুরমা স্বামীজির কথা, এটা তো চিরকালীন সত্য। অনেক সময় আজকাল বক্তৃতার বিষয় হয়, স্বামী বিবেকানন্দ আজ কতটা প্রাসঙ্গিক। আমাদের মাঝে মাঝে মনে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করা ভালো, ঠিক আছে, কিন্তু যত গভীরে যাচ্ছি তত মনে হচ্ছে এখন কতটা প্রাসঙ্গিক বলতে পারবো না, আরো বেশি করে প্রাসঙ্গিক, আরো বেশি করে প্রয়োজনীয়, জরুরি। মাকে সন্তান চিঠি দিয়েছেন, মা উত্তর লিখছেন, লিখতে বলেছেন কি, শরীর ধারণ করিলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। কি করিবে জগতের এই রীতি। আমরা খেয়াল করব, আমরা চিঠির দুটো বাক্য শুনলাম। একটা বাক্য, শরীর ধারণ করিলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। আমরা শরীর ধারণ করেছি। যেমন দেখুন, এই যে ভেরিয়েন্টের কথা আসছে, টাইপের কথা আসছে, শুধু করোনার কথা বলছি না, যে কোনো, আমরা একটাই মাছ, একই মাছ, ধরুন পোনা মাছ, সেই পোনা মাছেরই রান্নার কত ভেরিয়েন্ট,
পোনা মাছের ঝাল, ঝোল, টক কিংবা অন্য আরো কিছু। তাহলে এই যে মাছের চচ্চড়ি, মাছের ঝাল, মাছের ঝোল, মাছের অম্বল, যাই হচ্ছে না কেন, একটা মাছের কত রকম প্রিপারেশন, মাছই একটাই, তাই নানা ধরনের, এটা আমরা বুঝতে পারি। তাহলে মায়ের কথাটা বোঝার চেষ্টা করি, মানে মাছটা এসেছে বলেই এত রকম প্রিপারেশনের কথা ভাবা হচ্ছে। যেখানে মাছটাই নেই সেখানে প্রিপারেশন কোথায়? আমরা একটা ভেজ রেস্তোরাঁতে গিয়ে খেয়াল করিনি, ঢুকে বসে বলছি আপনাদের কি কি মাছ আছে, তারা তখন মেনুটা দিয়ে বললে ওপরটা কাইন্ডলি দেখুন, এটা আপনাদের ভেজ রেস্তোরাঁ। তখন আমরা বললো আচ্ছা আচ্ছা, সম্বিত ফিরে পেলাম, হয় ওখানে খাবো না হলে বেরিয়ে আসবো। তাহলে যেখানে মাছ এর প্রশ্নই আসছে না, সেখানে আর প্রিপারেশন কি কি আর ভ্যারাইটি কি কি জিজ্ঞেস করা তো অনর্থক। তেমনি যখন শরীর ধারণ করেছে কেউ, বেঁচে আছে একটা মানুষ, জীবিত, তখন মা বলছেন নানা প্রকার, এক ধরনের নয়, বহু রকম, 10 রকম 50 রকম নাম্বারটা বলছেন না, দুঃখ কষ্ট ভোগ করিতে হয়, হয় মানে অবধারিত, none can avoid it, কেউ এটাকে এড়াতে পারবে না, হবেই হবে। এটাকে মন থেকে মানতে হবে। আমাদের জন্য মা এই কথাটি বলে দিচ্ছেন। আমরা বলি আমরা কেন এত দুঃখ পাচ্ছি? কি দুঃখ পাচ্ছি? দুঃখ কষ্ট নানা প্রকার, কি ধরনের হলো? ধরুন শারীরিক দুঃখ কষ্ট, এই শারীরিক কষ্টই যদি বলি, তাহলে কারো মাইগ্রেনের যন্ত্রণা হতে পারে, অনেকেরই আছে মাইগ্রেনের যন্ত্রণা, আধ কপালি, বলে মাইগ্রেনের যন্ত্রণা সারে না, ঘুমোতে পারে না, কত কষ্ট। কারোর হয়তো কোমরে বা হাঁটুর যন্ত্রণা হতে পারে, কারোর হার্ট প্রবলেম হতে পারে, এমনি আরো কত ভেরিয়েন্ট। তাহলে শারীরিক কষ্টও তো এক ধরনের নয়, কিন্তু শারীরিক কষ্ট বহু মানুষের আছে। একটা হাসপাতাল চত্বরে যদি যাওয়া যায়, বড় হাসপাতাল চত্বরে সপ্তাহে 7 দিন যদি কয়েক ঘন্টার জন্য সার্ভে করে আসা হয়, আমরা যে কেউ দেখতে পাবো কত ধরনের রোগে আক্রান্ত মানুষ ওই হাসপাতাল চত্বরে ঘুরছেন, কত ধরনের। তখন মনে হয় ভগবান আমাকে অনেক ভালো রেখেছে, আমরা একটু কিছু হলেই কেমন করছি, এই মানুষগুলো কি কষ্ট পাচ্ছে। কেউ হয়তো বিকলাঙ্গ, কেউ হয়তো গোঙাচ্ছে, কারোর হয়তো অন্য কোনো ধরনের অসহনীয় কষ্ট। তখন মনে হয় যে আমরা বাড়িতে বসে বুঝতে পারি না, আসলে আমরা তো সত্যি এক অর্থে কুপোবণ্ডুক। সেই স্বামীজি যে কুয়োর ব্যাঙের কথা বলেছিলেন, আমরা কিন্তু কুয়োর ব্যাঙ। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। আমরা যদি বাইরে বেরোই, মানুষের সঙ্গে মিশি, ইন্টারঅ্যাক্ট করি, তাহলে বুঝতে পারবো যে আমি অনেকের থেকে যদি কষ্টে আছিও, আমার থেকে কষ্টে আছে আরো অসংখ্য মানুষ।
মায়ের কথা অক্ষরে অক্ষরে সত্য হবেই। মা বললেন, শরীর ধারণ করিলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। এবার শারীরিক কষ্ট ছিল, এবার মানসিক কষ্ট, মনের দুঃখ। কত রকমের দুঃখ বলুন তো। স্বামী স্ত্রী একটি সন্তান, কত আনন্দে থাকে। সন্তানটি স্বামী স্ত্রী মানে মা বাবার আদরে বড় হলো, পড়াশোনা করলো, কৃতি ছাত্র, ভালো চাকরি পেল। যেই বিয়ে হয়ে গেল, কয়েক মাসের মধ্যে এই ছেলেটি তার স্ত্রীকে নিয়ে একটি পরিবার যখন তৈরি করলো, মা বাবার সঙ্গে যে কোনো কারণেই হোক সম্পর্ক ছেদ করে দিল। কি কষ্ট! এতদিন কত কষ্ট করে মা বাবা এইভাবে বড় করলেন, নিজেরা ভাবছিলেন আমরা কত ভালো মানুষ করেছি। আপনারা অনেকে ভাববেন এগুলো আমাদের আকছার ঘটনা, কমন ঘটনা হয়ে গেছে, এর মধ্যে নতুনত্ব কি আছে? নতুনত্ব নেই। নতুনত্ব ওইখানেই যে মা সবকিছু বলে দিয়েছেন ওই একটা সেন্টেন্সের মধ্যে। কিন্তু সবারই সন্তান মা বাবার সঙ্গে সম্পর্ক ছেদ করছে না, তা তো নয়। মা তো বলেননি, নানা প্রকার এই ধরনের মা বাবা কিছু তো রয়েছেন যারা সন্তানের কাছ থেকে আঘাত পাচ্ছে। কারোর হয়তো মানসিক দুঃখ অন্য কারণে। খুব ভালো ছাত্র, অথচ 2 বছর 2.5 বছর ধরে একটা চাকরিতেও সে ক্র্যাক করতে পারছে না চাকরির পরীক্ষায়। তার মনে কি কষ্ট! যে কোনো কারণে, হয়তো 1 নম্বরের জন্য পাচ্ছে না, কিন্তু পাচ্ছে না। মা বাবা বেঁচে আছেন, সন্তানের শরীর গেল, কি কষ্ট! এমনও তো অনেক মা বাবাকে সহ্য করতে হচ্ছে। এমনি নানা প্রকার। বললাম বাবা বেঁচে থেকে লাভ নেই, তখন বাবা মা বলেন আমাদের বেঁচে থেকে লাভ নেই। তা বলে কি তার আত্মহত্যা করে নেবেন? তারপর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা তাদেরকে বোঝান। অনেক সময় অনেক সাধু সন্ন্যাসীদের কাছে তারা যান, সৎ পরামর্শ পান। তারপর তারা আবার আস্তে 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 যুদ্ধ করতে থাকেন, মনের সঙ্গে লড়াই করে তারা চালিয়ে যান তাদের জীবনটা। তাদের মধ্যে যারা খুঁটি ধরে সংসার করছে, ঈশ্বরই হচ্ছে খুঁটি, ঠাকুর বলছেন, তারা কিন্তু ওই ধরনের আঘাতেও অনেক অবিচল থাকে। এমনি ঘটনাও আছে। তার মানে কে কতটা ঈশ্বরকে ধরে আছে সেটা কিন্তু ক্রাইসিসের সময় বেশি বোঝা যায়। যখন জটিলতা আসে, সমস্যা আসে, তখন বেশি বোঝা যায় যে সত্যি সত্যি ভগবানকে ধরে সংসার করা তার কি অপরিসীম শক্তি। মা বললেন, শরীর ধারণ করিলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করিতে হয়। আমরা বুঝলাম, কিন্তু তখন আমাদের মনে হয় মা একটা কথা তো ঠিক, মাও নিশ্চয়ই মানবেন, আমরা ভাবি মনে মনে যে কই আমাদের পাড়ার অমুক বাবু কি অমুক দিদি, ওদের তো কোনো কষ্ট নেই, ওরা তো শরীরও ফিট, মনেও বেশ আনন্দে আছে, ওদের তো সব সমস্যা নেই। তাহলে এই আমরাই বোধহয় কিছু লোক সাফার করছি। মা বলছেন কি করবে,
জগতের এই রীতি, আমাদের ভুল ধারণা, জগতের এটাই নিয়ম, পেতেই হবে। আমরা জানি না, হয়তো অনেকে দুঃখ পান কিন্তু কাউকে ডিসক্লোজ করেন না, বাইরে থেকে একদম বোঝাই যাবে না যে ওই মানুষটার মনে অনেক কষ্ট, তীব্র যন্ত্রণা, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না, কাউকে বলেনও না। কেন বলেন না? অনেক সময় হয় নিজের যন্ত্রণার কথা যদি কারোর সাথে শেয়ার করা হয়, যদি ভয় থাকে, আশঙ্কা থাকে, অনেক সময় অনেকে আঘাত খেয়েছেন, সেই যন্ত্রণার কথা তিনি বললেন সহানুভূতি পাবেন বলে, উল্টো উনি হয়তো আরো 5 জন 10 জনকে বললেন, তাকে নিয়ে মজা করছেন, ব্যঙ্গ করছেন। হয় সেই জন্য অনেকে শুধু ঠাকুরের সঙ্গে তার মনের কথা, মনের যন্ত্রণার কথা বলেন। মা বলছেন আমরা শুনবো। বলছেন কি করবে জগতের এই রীতি, জগতের এই রীতি, দুনিয়ার এই নিয়ম, মানে এটা কঠোর বাস্তব। মা কখন বলেছেন, যত দিন যাচ্ছে তত দেখছি সত্যি তো তাই। তাই আমাদের কোনো কষ্ট পাওয়ার দরকার নেই যে আমি শুধু ভিকটিম, তা নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু অসুবিধা, কষ্ট রয়েছে, কারণ এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। তাহলে জগতের যদি এই রীতি হয়, আমাদের তাহলে দুঃখ কষ্ট পেতেই হবে। মা কোনো প্রতিকার নেই। মা বলছেন, মা কি আর প্রতিকার দেবেন না? মা প্রতিকার দিচ্ছে। বলছেন জগতের এই সব বিষয় থেকে মনটা তুলে যত ভগবানে দিতে পারবে ততই শান্তি পাবে। রেমেডিটা শুনি আবার। জগতের এই সব বিষয় হতে মনটা তুলে যত ভগবানে দিতে পারবে ততই শান্তি পাবে। আমরা শান্তি চাই, মাগো শান্তি চাই। মা বললেন কি করতে হবে? এই সব ব্যাপার থেকে কেন দুঃখ পাচ্ছি, আমি বললাম কারণগুলো তো শুনলাম কিছু, আরো কত কারণ আছে। একটা দুঃখ, কিছু দুঃখ তো এমন হয় যে আমাদের কন্ট্রোলে নেই, বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। ওই যে বাবা মা ছেলেকে বড় করেছে, ছেলে তারপর বিয়ের পর মা বাবার সাথে সম্পর্ক ছেদ করে দিল, সেখানে বাবা মার খুব একটা করণীয় কিছু ছিল না। অনেক সময় বলে এটা ভাগ্যের ব্যাপার। কিন্তু কিছু দুঃখ আছে আমরা ইনভাইট করি, আমাদের কন্ট্রোলের মধ্যেই, সেইটাই মা প্রতিকার দিচ্ছেন। যেমন যেটা পরশ্রী কাতরতার জনিত দুঃখ। আমার বন্ধু, আমার প্রতিবেশীর প্রমোশন হয়েছে, কিংবা নতুন ফ্ল্যাট কিনেছে, কিংবা নতুন গাড়ি কিনেছে, আমার প্রমোশন হয়নি, কিংবা আমার নতুন ফ্ল্যাট কেনা হয়নি, আমার ওই পুরনো একটা ভাঙাচোরা গাড়ি আছে, কিংবা তাও নেই। আমি দেখলাম আমার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, আমার সহকর্মী, আমাদের ও টপকে দিয়ে এইসব করে ফেললো। কি রাগ ভেতরে আমার, কি কষ্ট, দুঃখ। ওর ভালো হলো তার জন্য আমার দুঃখ হচ্ছে, এই দুঃখটা তো আমি ইনভাইট করলাম। একটা হতে পারত, আরে ও পেয়েছে পেয়েছে, আনন্দের ব্যাপার, এসব নিয়ে আমি ভাবলামই না। ও পেয়েছে, ঠিক আছে, আমি পাইনি, সেটাও ঠিক আছে। এইসব বিষয় থেকে মনটা তুলতে হবে, মা বলছে। মানে ব্যাপারটা আর কিছুই নয়, ধরুন একটা বালতিতে হয়তো কাপড়গুলো আছে, সেগুলো তুলে নিয়ে গিয়ে
যেহেতু কিছুটা হয়তো মেশিনে শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিনে, কিন্তু এখনো পুরোটা শুকোয়নি, তো একটু রোদ লাগবে। ওগুলো বালতি থেকে তুলে নিয়ে গিয়ে এবার উঠোনে বা ছাদে যেখানে রোদ আছে একটু তারে মিলে দেওয়া হলো। ওই বালতি থেকে তুলে নিয়ে মনটা নয়, কাপড়গুলোকে নিয়ে রোদে দেয়া হলো। তাহলে যত রোদে দিয়ে দেওয়া যাবে তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। বালতিতে ফেলে রাখলে শুকোতো না। দুটো এক জিনিস নয়। হয়তো আমাদের দৈনন্দিন জীবন চলছে, তো এসব তো লাগে, কাপড় কাচতেই হয়, কাপড় শুকোতে হয়, রোদে মিলতে হয়। তো ঘটনা হচ্ছে যে এই যেমন অতিবারী অবস্থায় মানুষজন যখন অফিসে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, কোনো গ্যাদারিংয়ে, বাজারে, হাসপাতালে, ফিরে এসে অনেকেই কি করছেন, ওই যে জামা কাপড়টা পরে আছেন সেটা হয়তো কোথাও ছেড়ে দিচ্ছেন, ছেড়ে অন্য আবার পরিষ্কার হয়ে আবার ফ্রেশ জামা কাপড় পরছেন। যেহেতু ওই অতিবারী অবস্থায় এই ধরনের কথা আমরা শুনছিলাম, মানে এখনো শুনছি। যখন একটু বাড়াবাড়ি হয়েছিল তখন এটা আমরা বেশি করে শুনতে পাচ্ছিলাম। মায়ের কৃপায় যাতে এই বাড়াবাড়ি নয়, এইখান থেকে আমরা, এই পরিস্থিতি থেকে মুক্ত হই, বিশ্বের মানুষ মায়ের কাছে বারবার সেই প্রার্থনা জানাই আমরা। ঘটনা, তাই মা বললেন যে এই সব জগতের এইসব বিষয় কি, মানে এই বিষয়গুলোর মধ্যে তো নোংরামি থাকে, সংকীর্ণতা, ঈর্ষা, মলিনতা, মনের মধ্যে অঙ্কট বঙ্কট, এই যত অঙ্কট বঙ্কট, যত প্যাঁচ, যত সংকীর্ণতা, যত ঈর্ষা, যত পরশ্রী কাতরতা, স্বার্থ চিন্তা, তত কি হচ্ছে, আমাদের মনটাতে দুঃখ কষ্ট আরো বেশি আসছে। সেরকম মা একটা সমাধান দিচ্ছেন, প্রতিকার বলছেন যে এখান থেকে মনটাকে তুলে নাও, জগতের এসব বিষয় থেকে মনটা তোলো। বালতি থেকে কাপড় তোলা সোজা, জগতের এসব বিষয় থেকে মনটা তোলা অত সহজ নয় আমাদের সাধারণ মানুষের। কারণ আমরা বেশি কাদা ঘাঁটতে ভালোবাসি। দেখুন, আমরা কজন নিজ নিন্দা নিজ চর্চা করি, আমরা পরনিন্দা পরচর্চা করি। নিজ নিন্দা বলে নিজেকে কেন নিন্দা করবো? নিন্দা মানে তাহলে অন্যকে এবার নিন্দা করবো কেন? অন্যের দোষ ধরছি, অন্যকে চর্চা করছি, এতে আমরা একটা আনন্দ পাই। নিজেকে যদি আমরা নিন্দা করি বা নিজেদের ভুলটা ধরার চেষ্টা করি, নিজেকে চর্চা করি, যেটা ইন্ট্রোস্পেকশন, তত কি হবে, আমরা আরো বেশি করে পিউরিফাইড হতে পারবো। তাই তো আমি তো বেশি ঈর্ষাপরায়ণ ছিলাম, তার জন্য কষ্ট পাচ্ছিলাম। কই, আমার যখন একটা নতুন বাইক কিনেছিলাম, ওই ভদ্রলোকের প্রতিবেশীর সাইকেল ছিল, উনি তো কখনো কষ্ট পাননি, বরং বেশ আমাদেরকে এসে মিষ্টি খাওয়ালেন, বলে আপনাদের বাড়িতে বাইক এসছে, নতুন গাড়ি এসছে, নতুন বাহন এসেছে, আসুন আসুন আসুন, আমরা মিষ্টি দিয়ে এলাম, সবাই মিলে একসঙ্গে খাই। আরে বাবা, কত সুবিধা, আমাদেরও কোনো দরকার হলে আপনারা তো আছেন। এইভাবে তখন বলছেন যে মনকে যতই এখান থেকে তুলে নিতে পারবে, তুলে নিয়ে কোথায় রাখবে? কাপড়গুলোকে নিয়ে গিয়ে তারে রাখতে হলো, তো মেলতে হলো, ভগবানে দিতে পারবে। মানে একটা মলিন চিন্তা থেকে মনটা তুলে নিয়ে আরেকটা মলিন চিন্তায় রাখলাম, কিচ্ছু লাভ হবে না। মনটা তুলে নিয়ে যত ভগবানে দিতে পারবে, মানে যত সৎ চিন্তা করতে পারবে। ভগবানে দেওয়া মানে কি? ঈশ্বর চিন্তা মানে সৎ চিন্তা, পবিত্র চিন্তা, যত সৎ চিন্তা করতে পারবে তত দেখবে তোমার মধ্যে তখন তার হিংসা আসছে না, মনটা অনেক ফুরফুরে লাগছে। ফুরফুরে লাগছে, গরমকালে যখন একটা হাওয়া দেয় ফুরফুরে লাগে, মনটা ফুরফুরে লাগছে, তখন দেখবে আনন্দ পাচ্ছ, শান্তি পাবে, যেটা আমাদের কাছে ঈপ্সিত।
বাঞ্ছিত, আমাদের শান্তি দরকার। তারপর মা বলছেন, কি বলছেন, তোমার মনের কথা তাকে সর্বদা জানাবে। তারপরে আমি যে দুঃখ কষ্ট পাচ্ছি এটা আমাকে তো জানাতে হবে। তো তিনি সব ঠিক করে দেবেন। তারপরে মা বলছেন, তিনি সব ঠিক করে দেবেন। তোমার মনের কথা তাকে সর্বদা জানাবে, তিনি সব ঠিক করে দেবেন। আমরা এই বাক্য দুটো থেকে কি পাচ্ছি? মা আমাদের বলছেন যে দেখো, শুধু শুধু মন খারাপ করছো কেন? তোমার মনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, শরীরে কষ্ট আছে, সমস্যা আছে, আনন্দের খবর আছে, যা আছে সব তুমি তোমার সব থেকে প্রিয় অর্থাৎ ঠাকুরকে তুমি সব জানো। তোমার মনের কথা জানাতে হবে। মনের কথা কে জানাতে পারে? ঠাকুর বারবার বলছেন, যে সরল সে ঈশ্বর লাভ করবে, যে সরল নয় তার ভগবান লাভ করা কিন্তু দুষ্কর। স্বামী সুবোধানন্দজি মহারাজ একেবারে কত সরল খোকা মহারাজ, সামনেই তো তার জন্মতিথি। এই যিনি সরল হবেন তিনি কেমন? তার মন আর মুখ এক, ভাবের ঘরে কোনো চুরি নেই। তাই আমার মনের মধ্যে একটা কথা আছে, যে কোনো কিছু আপনার মনের মধ্যেও আছে, সেটা কিন্তু আমাদের জানাতে হবে। কাকে জানাতে হবে? তাকে জানাতে হবে, সর্বদা তার কাছে জানাতে হবে। মা বলছে, মনের কথা সর্বদা জানাবে। জানালে দুটো লাভ, দুটো তিনটে ওই সংখ্যা বলা হচ্ছে না। একটা হচ্ছে নিজে খুব হালকা হওয়া যায়, এত ভার নেওয়া যায় না, মনটা এত ভার হয়ে থাকে। যেই দিয়ে দিলাম, তাকে বলে দিলাম সর্বশক্তিমানকে, অনেক হালকা। কেন হালকা? কারণ বিশ্বাস, বিশ্বাস। ঠাকুর বলছেন না, ভক্তি আর বিশ্বাস, এইটা চাই, বাকি সব মা করে দেবে। তাহলে মনটা অনেক হালকা হবে। কেন? আমার মনের জিনিসটা বলে ফেললাম। দেখবেন বাড়িতেও কোনো কথা পরিবারে যখন সদস্যদের সঙ্গে শেয়ার করা হয়, হয়তো অফিসারে গন্ডগোল হয়েছে, এক ভদ্রলোক তার স্ত্রীর সঙ্গে শেয়ার করলেন, অনেকটা হালকা হয়, কিছু সমাধানও পাওয়া যেতে পারে, অথবা তিনি নিশ্চয়ই সহানুভূতি নিয়ে ব্যাপারটা বলবেন। কখনো কখনো পরিবারের সব সদস্যদের সঙ্গে শেয়ার করা। মা বলছেন, তার কাছে, ভগবানের কাছে তোমার মনের কথা জানিয়ে দাও, জানিয়ে দিয়েই তারপর প্রার্থনা। আর তার কাছে খুব ব্যাকুল হয়ে প্রার্থনা করো। কিন্তু আমাদের মনে হচ্ছে যে এতে লাভ কি হবে? মা বলছেন, তিনি সব ঠিক করে দেবেন, একটু অপেক্ষা করতে হবে। আমরা অনেক সময় টেলারিং সেন্টারে প্যান্ট জামা সেলাই করতে দিই, কোট প্যান্ট। আমরা ডেলিভারি নিয়ে এলাম, এসে দেখলাম ঠিক ফিটিংস হয়নি, তাকে দিলাম, বললেন যাচ্ছে যে সমস্যা আমি কালকে দিয়ে দেবো। কিন্তু কিছু টেকনিক্যাল যা ভুল হয়েছিল, তখন
দুর্গাপুজোর আগে আগে, আর টেলারিং সেন্টারে বিশাল চাপ। দেখুন, কিছু মনে করবেন না, আমাদের ভুল হয়েছে, আমরা করে দেবো, একটু সময় দিন, করে দেবো, ঠিক করে দেবো, মানে ওটাকে রিপেয়ার করে দেবো বা মেন্ড করে দেবো, কিন্তু একটু সময় দিন। এটা একটা টেলারিং সেন্টারে জামা প্যান্ট নয়। আমাদের মনে যে দুঃখ কষ্টগুলো হচ্ছে সেগুলো তো বহু রকমের। তা আমরা যখন তার কাছে বলছি, তিনি সব ঠিক করে দেবেন, কিন্তু তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে, আর আমাদের বিশ্বাস রাখতে হবে, শরণাগতি। যত আমরা শরণাগতি রাখতে পারবো, যত বিশ্বাস রাখতে পারবো, তত কি হবে না, আমাদের যে সমস্যাগুলো, এগুলোর সমাধান ঠিক কোনো না কোনোভাবে যেন আমরা পেয়ে যাচ্ছি। এবং এটা তখনই বিশ্বাস হবে, আমরা কিছু করছি না, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। আমরা তো তাই বলি, আমি করছি, আমি করছি, আমি করছি। বিশেষ করে যখন ভালো কাজ কিছু হয়, তখন তো আমরা কাউকে ক্রেডিট দেবো না, ওটা আমি অ্যাচিভ করেছি। আর যখন ফেল করি, খারাপ হয়, তখন আমরা লোকজনকে ব্লেম করি, আর ঈশ্বরকে তো বটেই, যে ভগবান এর বিচার ঠিক না, এটা সুবিচার হলো না। আমরাই ভগবানকে বিচার করতে শুরু করে দিই। সেই জন্য আমরা এই যে এতক্ষণ ধরে শুনছি, মা কোনো সন্তানকে যে লিখেছিলেন, একটা জিনিস আমরা কি আন্দাজ করতে পারছি? মনে হয় পাচ্ছি। প্রথম দিকে কি পেলাম, যে শরীর ধারণ করলেই নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কি অনুমান করা যায় সন্তান কি লিখেছিলেন? মা, অনেক দুঃখ পাচ্ছি, কত রকম অসুবিধা জানো, ছেলেকে নিয়ে, এই স্বামীকে নিয়ে, এই চাকরি হচ্ছে না, এই মেয়ের বিয়ে হচ্ছে না, এইসব হয়তো বিরাট ফর্দ পাঠিয়ে দিয়েছেন, চিঠিতে হতে পারে, অথবা যদি খুব সংক্ষেপেও লিখে থাকেন, নিশ্চয়ই এসব লিখেছেন। যিনি লিখেছেন তিনি মায়েরই আমাদের মতনই কোনো সন্তান। আমরা অনেক কিছু লিখব, মায়ের উত্তর অতি সংক্ষেপ, ওই একটাতেই, দেখো বাবা, এটা তো হবে না। মানে আমরা কি চাইছি? আমরা বেঁচে থাকবো, শুধু আনন্দ থাকবো। তাহলে স্বামীজির কথা শুনবো, ঠাকুরমার স্বামীজির কথা শুনছি তো, স্বামীজি বলছে কারা বেঁচে আছে, বলছেন দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, রেস্ট আর মোর ডেড দ্যার অ্যালাইভ। তারাই বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছে, বাকিরা বেঁচে থেকেও মৃতপ্রায়। অন্যের জন্য মানে কি? দীন দুঃখী, রোগী, দুর্বল, মূর্খ, অনাথ, শীতার্থ, ক্ষুধার্ত, এই যে মানুষগুলো, সবার মধ্যেই সেই ঈশ্বর ভগবান আছে। তুমি ভগবানের পুজো করো, এদের মধ্যেই ভগবানের পুজো করো, কারণ সর্বভূতে তিনি আছেন। এই সর্বভূতে তিনি আছেন, ঠাকুর বলছেন ঈশ্বর জ্ঞানে তুমি এদের সেবা করো, পুজো করো। তাহলে কি হবে না, তুমি বেঁচে আছো, কিন্তু একটা বাঁচার মতো বেঁচে আছো, আর সেটাই বেশি করে দরকার।
ঠাকুরবা স্বামীজির কাছে আমরা নিরন্তর প্রার্থনা করি যেন আমরা এমনিভাবেই বেঁচে থাকতে পারি এবং মায়ের আজকের যে উপদেশগুলো পেলাম ওই চিঠির মাধ্যমে, মাত্র কয়েকটা বাক্য, 5-6টা বাক্যের মধ্যে আজকে আমরা একটা বিরাট দিশা পেলাম। বুঝতে পারলাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট আছে। আজ থেকে আমরা এটা বিশ্বাস করব যে আমি একা সাফার করছি না, আমি ব্যতিক্রমী নই, পৃথিবীর এটা নিয়ম। কিন্তু আমরা যে দুঃখ কষ্টগুলো পাচ্ছি সেগুলো নিয়ে বদার না করে, ঠিক আছে বদার তো করবোই সাধারণ মানুষ, যতটা সম্ভব মনটা ভগবানে দিতে হবে, ঈশ্বর দিতে হবে, তত আমরা আনন্দে থাকতে পারব। সকলের জীবন আনন্দ আসুক, শান্তি আসুক, শারীরিক মানসিক দিক দিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি। জয় মা।